এই চুপ চুপ, একদম চুপ, কোনো কথা বলবা না। এই এই আপনি কে? আমি কে সেটা আপনার জানার কোনো দরকার নেই। আরে এই কে আপনি? এই কিসের জন্য চলে যাইতেছেন? কই যাইতেছেন? আরে কি এক আজব মানুষ, হ্যাঁ? হুট করে এই চাদরের নিচে ঢুকলো, আবার হুশ করে দম মারলো। কিসের জন্য চাদরের নিচে ঢুকলো, কি আসল বিষয় কিছুই তো কইলো না। কি এক আজব মানুষ রে। এই এখানে কোনো মেয়ে দেখেছিলি? না, দেখছি। দেখেছিস মানে? কোথায় গিয়েছে, কোন দিকে গিয়েছে? এইদিকে গেছে, হ্যাঁ সুজা। এইদিকে? হ্যাঁ। ওকে ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়া ভাই প্লিজ ভাই আমাকে বাঁচান ভাইয়া। এই দাঁড়ান, উনি আপনার কে হয়? ও আমার গার্লফ্রেন্ড, আমি ওর বয়ফ্রেন্ড। কেন, আপনাকে কেন কবে দিতে যাব? গার্লফ্রেন্ড তাই না? গার্লফ্রেন্ডকে কি মানুষ এইভাবে নিয়ে যায়? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই থামেন, এই যে আপনি হুট করে আমার চাদরের নিচে আইলেন, আর পরে আমি আপনার জিগাইলাম যে আপনি কিডা, তারপর আপনি কোনো কিছু না কয়ে বরাবর দুম মারলেন, পলা এসে বললেন। আসলে ও আমাকে তাড়া করেছিল, তাই আমি বাধ্য হয়ে কম্বলের নিচে ঢুকেছিলাম। কিন্তু এই লোকটা তো কইতাছে আপনার নাকি ও বয়ফ্রেন্ড হয়। হ্যাঁ, আমি ওর গার্লফ্রেন্ড, কিন্তু আমি এটা জানতাম না ও একটা জানোয়ার। ও আমাকে ফুসলিয়ে ফাসলিয়ে আমার সাথে সময় কাটানোর কথা বলে একটা জায়গায় নিয়ে যায়। আমি জানতাম না যে ওটা একটা পতিতালয়, আর ও সেখানে নিয়ে গিয়ে আমাকে বিক্রি করে দিতে চেয়েছিল। আরে এসব কি বলছো? আশেপাশে তো মানুষ আছে নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? চুপ করো। বাহ, এখন দেখি কেঁচু খুঁড়তে সাপ বেরিয়ে এলো। মানে কি বলতেছেন এসব? মানে আমি সিআইডির লোক। আমি এইখানে এসেছিলাম একটা তদন্তের জন্য, কিন্তু এসে তো দেখলাম আমার সামনে অনেক বড়। এই বেটা, ওর হাত ছাড়, ছাড় বলছি। এই তুই কোন হিসেবে ওকে তোর গার্লফ্রেন্ড ভাবিস? হ্যাঁ, কোনো বয়ফ্রেন্ড কি তার গার্লফ্রেন্ডকে কখনো পতিতালয়ে নিয়ে যায়? আসলে স্যার হয়েছে কি? চুপ, একদম চুপ। আসল ব্যাপারটা তো তোর সাথে আমার থানায় গিয়ে হবে। আরে এই যে আপনাকে বলছি, আপনার বয়ফ্রেন্ড আপনাকে ফুসলিয়ে ফাসলিয়ে কোথায় নিয়ে যাচ্ছে সেইটা কি একবার আপনার ভাবা উচিত ছিল না? স্যার, আমি শুধু ওকে বিশ্বাস করেছিলাম। স্যার, ওকে এই মুহূর্তে এখান থেকে নিয়ে যান। চল। এই কোথায় যাচ্ছিস? থানাটা ওইদিকে, চল আয়।